Lo último, con esto termino. No existe la casualidad, muchachos. ¿Saben qué? Esta copa se tenía que jugar en Argentina. Y Dios la trajo acá. Dios la trajo acá para que la levantemos en el Maracaná, muchachos. Para que sea más lindo para todos. Así que salgamos confiados y tranquilos que esta la vamos a llevar para casa. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই জটলায় কে বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, লিওনেল মেসি। তার অনেক পুরনো বন্ধু এবং সহ খেলোয়াড়রাও বিশ্বাস করতে পারছিল না যে এটি আসলেই লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার মতে সেদিন তাদের অধিনায়ক পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সময়টা ছিল 11 জুলাই 2021 সাল, মারাকানা স্টেডিয়াম। কোপা আমেরিকার ফাইনালের ঠিক আগের দৃশ্য এটি। এই দিনেই লা আলবিসেলেস্তে ট্রফি জিতেছিল, আর লিওনেল মেসির নেতৃত্বের ধারা চিরতরে পাল্টে যায় এই দিন। এই মুহূর্ত পর্যন্ত মেসির নেতৃত্বের ক্ষমতাকে তার ডাকনাম লা পোলগা অর্থাৎ ক্ষুদ্র সাথে তুলনা করা হতো। তার অপরিসীম প্রতিভা থাকা সত্ত্বেও অনেকের ধারণা ছিল যে মেসির চরিত্র দুর্বল। অনেকেই মনে করতেন বড় ইগো এবং সর্বদা সবার দৃষ্টি আকর্ষণ করার আকাঙ্ক্ষার জগতে মেসি যথেষ্ট শক্তিশালী নন। এমনকি তার আদর্শ এবং সাবেক পরামর্শদাতা দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাও একসময় এই মতের ছিলেন। ম্যারাডোনা বিশ্বাস করতেন যে মেসি বার্সেলোনার হয়েই খেললেই কেবল সেরা ছিলেন। আরেক কিংবদন্তি পেলের সাথে একবার কথোপকথনের সময় ম্যারাডোনা মেসি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এবং পেলে এই কথাকে আরো জোরালো করেন। এই মতবাদ শুধু তাদেরই ছিল না, বহু বছর ধরে অনেকেই মেসির নেতৃত্বের প্রতি অবিশ্বাস প্রকাশ করেছিল। কিন্তু যারা তার কাছের মানুষ তারা জানতো যে মেসির নেতৃত্বের শক্তি তার বিনয়ের ভিতরেই লুকিয়ে আছে। Humilde como one likes to call me Ginger and I don't like, so he told them to stop saying me Ginger and no one say any word. মেসির নেতৃত্বের জন্য কথা প্রয়োজন ছিল না। Messi makes everybody looks like a mess. He's just that if these 14 things are aligned and properly active, he sees things. 2021 সালে সেই বক্তৃতার পর মেসি শুধু কোপা আমেরিকা জেতেননি, বরং বিশ্বকাপও জিতেছেন। তবে কি সেই বিশেষ গুণ যা তাকে অন্য যে কোনো নেতা বা অধিনায়কের চেয়ে আলাদা করে তুলেছে? এদের মতো সাধারণ মানুষ মেসির অনন্য নেতৃত্ব থেকে কি শিখতে পারে? আসুন, বিশ্লেষকরা এর উত্তর দিয়েছেন। এই প্রসঙ্গে বলা যায়, সফল হতে হলে যা অধিকাংশ মানুষ করতে রাজি নয় সেটাই করতে হবে। এবারের গল্পটা 1999 সালে। আর্জেন্টিনার রোজারিও শহরের এক ছোট্ট ছেলে তার বাবার সাথে ডাক্তারের চেম্বারে অপেক্ষা করছে। ছেলেটির শারীরিক গঠনের সমস্যার কারণে তারা খুবই উদ্বিগ্ন ছিল। 11 বছরের ছেলে লিওনেল তখন মাত্র 4 ফুট 4 ইঞ্চি লম্বা এবং গত 2 বছরে সে 1 ইঞ্চিও বাড়েনি। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার দিয়েগো সোয়ারেস-স্টেইন লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে জানাবেন কেন তার ছেলে বড় হচ্ছে না। এই ঘটনাই ছিল সেই ছোট্ট ছেলেটির মহানায়ক হয়ে ওঠার পিছনের গল্প। একজন চিন্তিত বাবাকে ডক্টর সোয়ারেস-স্টেইন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছেন। যদি তার ছেলের চিকিৎসা না হয় তাহলে তার জীবন কেমন হবে? হ্যাঁ, এই অবস্থার চিকিৎসা সম্ভব, কিন্তু সেটা খুব সস্তা হবে না। আর্থিকভাবে যেমন বোঝা হবে তেমনি মানসিকভাবেও। ডক্টর সোয়ারেস-স্টেইনের মতে লিওনেল মেসি GDH বা গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি রোগে আক্রান্ত। যদি চিকিৎসা না করা হয় তবে মেসির উচ্চতা সর্বোচ্চ 4 ফুট 7 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। এই রোগটি প্রায় 3000 থেকে 10,000 জন শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে প্রযোজ্য। এটি পিটুইটারি গ্রন্থির একটি অংশে ছোট্ট বা অনুপস্থিত গ্রন্থির কারণে হয়, যার ফলে শরীরের স্বাভাবিকের তুলনায় অনেক কম হরমোন নিঃসরণ হয়। এই রোগের চিকিৎসা সম্ভব প্রতিদিন সুমাটোট্রোপিন নামক মানব গ্রোথ হরমোনের ইনজেকশন দিয়ে।
এই হরমোনের মাধ্যমে পেশি, হাড় এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে, যা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য, কিন্তু বিশেষত একজন ফুটবলারের জন্য এটি আরও বিশেষ গুরুত্বপূর্ণ। ডক্টর সোয়ারেস্টেইন মেসির সাথে মজা করে বলেছিলেন, আমি জানি না তুমি ম্যারাডোনার চেয়ে ভালো হবে কিনা, তুমি উনার চেয়ে লম্বা হবে। তো বন্ধুরা, রোজারিও শহরের সেই ছোট্ট ছেলেটি কি পেরেছিল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার মতো বড় হতে? চোখ রাখুন ফুটবল ইনসাইডারে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।